আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সবাই কেমন আছেন জানাবেন। আসলে কিছু কথা বলার জন্য আসছি। সেটি হচ্ছে 2008 সালের পরে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দায়িত্বভার তার সরকারের দায়িত্বভার গ্রহণ করেন এবং প্রায় দেড় যুগ আওয়ামী লীগ সরকার এদেশের শাসন ব্যবস্থা পরিচালনা করে এবং গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই সরকার তার পতন হয় এবং পালিয়ে যেতে বাধ্য হয়। তো এই প্রায় দেড় যুগ একটা সরকার তার দেশ পরিচালনার পরে যে 5 তারিখে যে তার বীভৎস পতন হয়েছে, সেটার উল্লেখযোগ্য কিছু কারণ রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে দেশে প্রায় ম্যাক্সিমাম মানুষের বাক স্বাধীনতা এ সরকার কেড়ে নিয়েছিল। মানুষের ভোটের অধিকার, সামাজিক অধিকার ক্ষুণ্ণ করে একটা স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। এবং একটা জিনিস, তার একটা স্বৈরাচারের যে যেটা ইচ্ছা, যেটা চাইছে সেটাই মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। আর যার ফলশ্রুতিতে কি হয়েছে, এই আওয়ামী লীগ সরকারের বীভৎস পতন হয়েছে। আসলে আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, আপনি অন্যায় করবেন, পার পাবেন, এই জিনিসগুলো ভুলে যাওয়া উচিত। কারণ আপনি যখন আপনার অন্যায়টা যখন অতিমাত্রায়, আপনি যখন একটা মানুষের উপর আপনি অন্যায়ভাবে কিছু চাপিয়ে দিবেন, আর সেটা যখন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সহ্যের বাইরে চলে যায়, তখন কিন্তু তার প্রতিক্রিয়াটা কেমন হয়, এই সরকারের এই বীভৎস পতন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আজকে একটা জিনিস, আমাদের প্রায় এই সরকারের পতন হয়েছে 2 মাস হয়ে গেছে। তো যে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আসলে আমরা এগুলো থেকে শিক্ষা নিতে পারি না, যে ক্ষমতা। আরে আপনি তো চায়ের দোকানে বসেই বলে যান যে আপনি 2 দিন পরে মরে যাবেন, আপনার কি হবে, কি নিয়ে আসছেন আর কি নিয়ে যাবেন, এগুলো আসলে মনে থাকে না। তো এখনো যারা ক্ষমতা নিয়ে ক্ষমতার বাড়াবাড়ি বা সমাজ সামাজিক যে অবস্থা, আমাদের সমাজের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে নিজেকে প্রমোট করার জন্য একটা মানুষ কি করছে, যে এই সরকারের পতন হয়েছে মূলত আসলে মানুষের মতামতকে অনাগ্রহ করে মানুষের উপরে জোর করে একটা জিনিস চাপিয়ে দেওয়ার কারণে, যে অত্যাচার নির্যাতন চালানোর কারণেই কিন্তু আজকে এই সরকারের এই বীভৎস পতন হয়েছে। আমরা এই জিনিসগুলো ভুলে যাই। আসলে আমরা মনে রাখতে চাই না যে সবাই নিজের ক্ষমতা ক্ষুতিশপ্ত করার জন্য কি করছি আমরা। একটা গত আওয়ামী লীগ সরকার এদেশে প্রায় সামাজিক ব্যবস্থা ভেঙে দিয়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছে, আইনের শাসন ছিল না, যার কারণে এই দেশের প্রায় প্রতিটা মানুষই এই সরকারের প্রতি ক্ষুব্ধ ছিল। তা আমাদের আসলে বোঝা উচিত, আওয়ামী লীগ এমন একটি দল, যে দল মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। সেই আওয়ামী লীগের এই বাংলাদেশের মাটিতে এই বীভৎস পতন থেকে আমরা এই শিক্ষা নিতে পারি না যে আসলে ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনি আজকে যেটা করবেন, সেটা 2 দিন পর হলেও আপনি ফিরে পাবেন। তো আমাদের মানুষ হিসেবে দায়িত্ব যে আসলে আমরা যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকি, ভালো কিছু করে যাই, এই সমাজের মাঝে কিছু ভালো কাজ করে যাই, যাতে আমার মৃত্যুর পরে এই সমাজের মানুষগুলো বলতে পারে যে আমি মানুষ হিসেবে ভালো ছিলাম,
আর এটাই হবে আমার এই সমাজের কাছ থেকে, এই দেশের মানুষের কাছ থেকে আসলে বড় পাওয়া। পৃথিবীতে এসে আপনি কি কর্ম করে যাচ্ছেন সেটার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। তো এই 5ই আগস্টের পরে যে জিনিসটা দেখছি, আসলে 5ই আগস্টের আগে এমন একটা পরিবেশ ছিল যে আপনি কথা বলতে পারবেন না, সত্যি কথা বলতে পারবেন না, অন্যায়কে অন্যায় বলতে পারবেন না, আপনার মুখ চেপে ধরছে, আপনাকে বোবা করে দেওয়া হচ্ছে, আপনার কথা বলার অধিকার নেই। তো আজকে আমরা স্বাধীন, স্বাধীনতা কতটুকু আমরা পাইছি, স্বাধীনতার কি অবস্থা আপনি দেখেন। এখনো যে একটা দেশের সব রকমের মানে সুশাসন যেখানে ধ্বংস হয়ে গেছে, তো সেখানে বর্তমান যে সামাজিক অবস্থা, আপনারা জানেন যে বিগত সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অসংখ্য নেতাকর্মীকে নির্যাতন করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, গুম খুন করে ফেলা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী অসংখ্য সিনিয়র নেতাকর্মীদেরকে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তো এই যে দুঃশাসনের যে একটা অবস্থা, এটা থেকে আজকে মুক্তি পেয়েছে। মুক্তি পেয়ে আসলে আমাদের করণীয়টা কি? এই দেশে স্বাধীনতা পাওয়ার পর এখন এই জাতির কি করা দরকার? আপনি, আমি, যুব সমাজ যারা আমরা আছি, আমরা আসলে কি করছি, কি করা উচিত আমাদের? তা আমাদের আমাদের সমাজ নিয়ে আসলে কিছু কথা বলা দরকার। আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা, সামাজিক অবস্থা, সেখানে একটা জিনিস দেখা যাচ্ছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম, রাজপথে আন্দোলন করেছি। আমার যারা সহযোদ্ধারা রয়েছেন, যারা আমাকে দেখছেন, আপনারা অনেকেই জানেন আসলে আমি কেমন বা কতটুকু করতে পেরেছি। তো সবসময় একটা জিনিস করেছি যে সত্যের পথে ছিলাম, অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি। আর গত কিছু গত কয়েকটা দিন সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছি, যে আমাদের সমাজের কিছু কথাবার্তা, কিছু মানুষ অনেকেই আছেন দীর্ঘদিন, প্রায় 10-15 বছর দেশের বাইরে থাকছেন, তারাও সোশ্যাল মিডিয়ায় সবর, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে অনেকেই ফেসবুকে পোস্ট করেন, কমেন্ট করেন বা তাদের মতামতগুলো জানান। তো একটা জিনিস হচ্ছে, আমাদের এই ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন, যে আসলে আপনি দীর্ঘদিন দেশের বাইরে থাকছেন, এলাকায় কে কি করছে, কে কতটুকু করছে, ভালো খারাপ করছে, এটা কিন্তু এলাকার মানুষ জানে। আর আপনি যখন একটা ঘটনা বা একটা বিষয় যখন আপনি ফেসবুকে দেখবেন আর সেখানে মন্তব্য করবেন, আপনার উচিত যে জিনিসটা আসলে ভালোভাবে জানা, তারপর আপনি আপনার মতামতটা জানাবেন। কিন্তু আমরা এক্ষেত্রে দেখছি যে অনেকেই মন্তব্য করছেন, কিন্তু যখন ওনাকে জিজ্ঞেস করা হয় তখন বলেন যে আসলে উনি অতটা জানেন না। তো আপনি না জানাই একটা মন্তব্য করে ফেলছেন, কিন্তু আপনার এগুলা কিন্তু এই সমাজে অনেকেই দেখছে, আপনার পরিচিত অপরিচিত অনেকেই দেখছে। তো এক্ষেত্রে অবশ্যই সচেতন হওয়া উচিত। আর আমরা যারা এলাকায় আছি, আমাদের যুব সমাজ বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা নেতৃত্ব দিচ্ছেন, বা অন্যান্য আদার্স যে সংগঠনগুলো রয়েছে, যারা দায়িত্বে আছেন, তা আসলে বিগত সরকারের আমাদের কথা বলে তার লাভ নেই, ওটা চলে গেছে, চলে গেছে। এখন আমাদের যে দায়িত্ব, আসলে আমরা যেটা দেখছি যে আমরা অতীতে অনেক বিষয় নিয়ে, হ্যাঁ, অনেক কিছু আসলে মেনে নেওয়া যায় না, এটা যেমন ঠিক, আবার কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিজের স্বার্থ হাসিলের জন্য কারো সম্মান নষ্ট করা,
এটা কিন্তু আসলে ঠিক না। তো যেটা দেখছি গত কয়েকদিন ধরে, যে একটা শ্রেণীর মানুষ মনে করছে যে মানে আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ যারা করছে এটাই তাদের অপরাধ। বিষয়টা আসলে এরকম না। আমি এখানে আওয়ামী লীগের দালালি করতে আসিনি। আমার কথা হচ্ছে, যারা দায়িত্বে থেকে ন্যায় কাজ করতে পারে না, কিন্তু আপনার তো কোনো ক্ষতি করে না। আপনি আজকে দেখা গেছে অনেকেই বাধ্য হয়ে গেছে, আওয়ামী লীগের সাথে মিশছেন বা শুভাকাঙ্ক্ষী হয়ে গেছেন, কিন্তু আপনার দ্বারা কারো ক্ষতি হয়নি। তাহলে ওই লোকটার উপরে এখন স্টিম রোলার চালাইয়া আওয়ামী লীগ করছে, এটার জন্য স্টিম রোলার চালাইয়া আপনি তো এটা ঠিক করছেন না। তাহলে আওয়ামী লীগের সাথে আপনার সাথে তো আর কোনো তফাৎ রইল না। এই জিনিসগুলো আসলে বুঝতে চান না। তো মানে নিজের স্বার্থ হাসিল করার জন্য যারা এই কাজগুলো করছেন, আমি মনে করি যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করছেন, এটা আসলে ঠিক না। তো আসেন না, বিগত দিনে কি হয়েছে না হয়েছে সেটার দিকে না তাকাই আমরা আমাদের সমাজটাকে আবার নতুন ভাবে গড়ি। যেখানে অন্যায় দেখছেন, আপনি জানেন যে এই জায়গায় একটা অন্যায় হচ্ছে, আপনি সেখানে সামনাসামনি প্রতিবাদ করেন, কিন্তু আপনি সেটা করছেন না। আপনি ফেসবুকে মানে একটা পোস্ট করছেন না, সেটা নিয়ে মানে বিতর্কের জন্ম দিচ্ছেন এরকম। হ্যাঁ করেন, লেখালেখি করেন, সত্যটা লেখেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অন্যায়ের প্রতিবাদটা করেন। এখন তো আর সে সময় নাই রে ভাই, যে আপনি কথা বলতে পারছেন না, আপনি কথা বলতে পারবেন না, এরকম না। তো আসলে এখন তো স্বাধীন দেশ, সবাই মানে স্বাধীনতা আমরা এমন ভাবে নিচ্ছি যে এখন সবাই নেতা, কেউ কাউকে মানছেন না, কেউ কাউকে মানছেন না, সবাই নেতা। তো আসলে ভাই, একটা সমাজ গড়তে গেলে, একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে, যেমন আপনি গুটি কয়েক লোক, ধরেন 350টা আসনের এমপি এই মহান সংসদের নেতৃত্ব দেয়, তো তদ্রুপ একটা সমাজ পরিচালনা করতে গেলে কিছু মানুষকে এগিয়ে আসতে হয়। আর আমরা যারা সমাজে বাস করি, আমাদের উচিত যে অন্যের সমালোচনা না করে সমাজে যারা নেতৃত্ব দিবে, আপনি আপনার চারপাশে আপনার সমাজে কোন মানুষটা কিরকম, কোন মানুষটা ভালো খারাপ, তার সব দিকগুলো আপনারা জানেন। তো এই আমাদের উচিত যে আসলে দেখেন, আপনি যদি নেতৃত্বে যদি একটা খারাপ লোককে বসাইয়া দিয়ে আপনি ভালো তার কাছ থেকে ভালো কিছু আশা করেন, সেটা তো আপনি পাবেন না। কিন্তু আপনি আমি কি করছি, আমি একটা সমাজের নেতৃত্ব যারা দিবে, আগে ওই লোকগুলাকে তাদের ব্যাক স্পেস গুলো আগে আপনাকে দেখতে হবে, যে সমাজে যারা নেতৃত্ব দিবে, সেই মানুষগুলোকে ভালো খারাপ সেটা চিন্তা ভাবনা করে আসলে তাদেরকে নেতৃত্ব দেওয়া দরকার। তা না করলে 15 যুগ কেন, 15টা বছর কেন, 15,000 বছর চলে যাবে, আপনি কখনো এই পরাধীনতার শৃঙ্খল থেকে বেরোতে পারবেন না, কখনোই পারবেন না আপনি। তো এই ফেসবুকে উস্কানিমূলক কথাবার্তা বইলা একজনের মান সম্মান নষ্ট কইরা আপনি কি মানে কি বোঝাতে চাচ্ছেন, যে স্বাধীনতা 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলাইতেছে? এটা উচিত না। তো আমি মনে করি এটা ঠিক না। আর আমরা যারা ইয়াং জেনারেশন বা যারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি যারা করেন, আমার সহযোদ্ধা যারা আছেন, আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আসুন, দলমত নির্বিশেষে আমরা এই সমাজ গঠনে এগিয়ে আসি। আমাদের সমাজে যে যেখানে অন্যায়গুলো আছে সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি। সমাজের দায়িত্বে যারা আসবেন, মাস্ট
আসতে চাচ্ছেন, একটা আলোচনার মাধ্যমে, একটা সমন্বয়ের মাধ্যমে আইসা এই জিনিসগুলো, একটা সামাজিক দায়িত্ব, দায়িত্ব যারা নিতে চান তাদেরকে সেখানে দায়িত্বে বসে সুন্দর সুষ্ঠু একটা শান্তি সম্প্রীতির সমাজ আমরা উপহার দিই। কাউকে হেনস্থা করে, মানে আওয়ামী লীগ করার অপরাধে কাউকে জুলুম করে আপনি কখনো ভালো মানুষ হতে পারবেন না। এই যারা বিগত সরকারের আমলে আওয়ামী লীগ করছে তাদের 14 পুরুষের জন্য আপনার এলাকায়, আপনার সমাজে, এই সমাজের মানুষ তারা যদি ভুল ত্রুটি করে ক্ষমারও যোগ্য, যদিও কোনো অপরাধ হয় আপনার কাছে যদি ওরকম তথ্য প্রমাণ থাকে, আপনি সেটার জন্য আইনগত ব্যবস্থা নিতে পারেন। আর আমাদের যারা সহযোদ্ধা আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের থেকে একটা নির্দেশনা হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে এটাই যে আসলে যারা 15 বছর সামাজিক কোনো কর্মক্ষেত্রে আমাদের, যারা আমরা বিরোধী দলে ছিলাম, যারা আমাদের ডাকে নাই বা আমাদের কোনো ভালো কাজ অংশগ্রহণ করতে দেয় নাই, তো সামাজিকভাবে আমরা তাদেরকে বয়কট করতে পারি। আর যারা আওয়ামী লীগ করে দালালি করছেন, বিচারের নামে টাকা খাইছেন, আওয়ামী লীগ করে ক্ষমতা দেখে অন্যের জায়গা দখল করে দিচ্ছেন, জায়গা বিক্রির নামে দালালি হয়ে গেছেন, যে আপনি ছাড়া তো আর কেউ কিছু করতে পারবে না, এগুলো যারা করছেন ওদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করি। একজন সৎ নিষ্ঠাবান মানুষকে আমরা সমাজের দায়িত্ব দিই এবং সবাই মিলেমিশে, আসলে আপনি যতক্ষণ পর্যন্ত সামনে দাঁড়িয়ে অন্যায় প্রতিবাদ করতে পারবেন না, আপনি পিছনে মানে আপনি ওই যে সমালোচনা করবেন, পিছনে বলবেন, আপনার এই এই ভালো মানসিকতা নিয়ে তো আপনি কিছু করতে পারবেন না। তো আপনাকে সামনে দাঁড়াতে হবে, অন্যায় সামনে দাঁড়িয়ে অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় বলার সৎ সাহসটা থাকতে হবে। আসলে একটা জিনিস কি জানেন, এই সমাজে ভালো মানুষ জন্মাতে অনেক সময় লাগে, কিন্তু একটা খারাপ মানুষ জন্মাতে সময় লাগে না। তো আমাদের উচিত যে অন্যকে কষ্ট দিয়ে কোনো কিছু না করে ভবিষ্যতে আমাদের সমাজটা কিভাবে ভালো চলবে, কিভাবে আমরা এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা যা করার দরকার যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আর প্রতিহিংসা পরায়ণ হয়ে, মানে আপনার দলের বাইরে বা আপনার মতের বাইরে বা আপনার অপোজিটের যারা মানে রাজনীতি করছে তাদেরকে হেনস্থা করার জন্য যায় আপনার যে অপপ্রয়াসটা, এই জিনিসগুলো প্রতিহিংসা পরায়ণ হয়ে আপনি যেটা করছেন সেগুলো আসলে বর্জন করুন। মানুষ হিসেবে মানবিক যে কাজগুলো আপনার করা দরকার সেগুলো করুন। এটা সমাজকে শৃঙ্খলমুক্ত করতে হলে, শোষণমুক্ত করতে হলে আসলে যুব সমাজের অনেক অবদান রয়েছে। তা আমরা যারা আমাদের এলাকায় যারা সিনিয়র রয়েছে বা